তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের এখানে সুন্দরবনে কাল মঙ্গলবার ছিল, মঙ্গলবারে ইতু পুজো। তো কালকের ভিডিওটা আপনাদেরকে আপলোড করতে পারিনি, তো আজ ভিডিওটা আপলোড করব। তো আপনারা ভিডিওটা প্লিজ দেখবেন। আর এই যে দেখুন, গাঁদা ফুল তুলতে এসেছি, ফুলগুলো তুলে নেব। মানে আগের দিন এই ফুলগুলো অনেকেই নিয়ে গেছে জানেন, মানে প্রচুর ফোটে তো আমার গাছে, আর অনেকের ফুল গাছ নেই। আর এই ইতু পুজোতে মানে মাস্ট লাগে গাঁদা ফুল। তো অনেকে করে, অনেক জায়গায় আমি দেখেছি মানে 1 মাস ধরে এই পুজোটা করে। রবিবার রবিবার করে পুজোটা হয়। পুজোটা মানে ওই ইতু পুজো যে ঘট বসানো থাকে, ওই ঘটে পুজো করতে হয়। তো আমাদের এখানে সংক্রান্তি দিনে করা হয়। বাড়ির যত মেয়ে সকলের নামে একটা করে ঘটি দেওয়া হয়। তো দেখুন, আমি এক ঝুড়ি গাঁদা ফুল তুলে নিয়েছি, আর এখানে চলে এসেছি এই যে ফুল তুলতে। প্রচুর ফুল ফুটেছে, নীলকণ্ঠ ফুল বলে এটাকে। অনেকে মানে অপরাজিতাকেও নীলকণ্ঠ বলে, এটাকেও নীলকণ্ঠ বলা হয়। তো দেখুন, ফুলটা খুব সুন্দর দেখতে। তো অনেক ফুটেছে, কিছুটা তুলে নিয়েছি, তো অত তুলবো না, কিছু আছে গাছে এখনও। একটা গোলাপও ফুটেছে এই যে জঙ্গলের মধ্যে। দেখুন, একটা গোলাপ গাছ ছিল, একটা ফুটেছে। গোলাপটা বেশ, গাছটা মরে মরে গেছে। এই যে দেখুন, জবা গাছ থেকে কিছু জবা ফুলও তুলে নেবো, কারণ আমার মা কালী আছে, মা কালীর পায়ে দিতে হয়, তাই কিছু জবা ফুলও তুলে নেবো। মানে এই শীতের সময় ফুলটা কমে যায়, নাহলে বর্ষাতে এই গাছটাতে 50টা 60টা করে ফুল ফোটে। সাদা জবাও ফুটেছে, সাদা জবার গাছে তো একদমই ফোটে না। তো তুলসী পাতাও তুলে নিয়ে চলে এসেছি। আর এই যে শিবকে চান করিয়ে দিচ্ছি, ঘি মধু দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে চন্দন পরিয়ে তারপরে আমি এখানে নীলকণ্ঠ ফুল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ধুতরা ফুলের গাছও ছিল জানেন, এই শীতকালে মরে গেছে গাছটা। ধুতরা ফুল বেলপাতা গাছে বেলপাতাগুলোও ঝরে গেছে, তাই ওই শুধু নীলকণ্ঠ ফুল দিয়েই দিয়ে দিলাম। আর মা কালীর পাটা ধুয়ে আমি একটা জবা ফুল দিয়ে মায়ের পায়ে দিয়ে দিলাম। তো দিয়ে এখানে দেখুন, ফলগুলো কেটে ফেলবো। একটা মৌসুম্বি লেবু, এখানে একটা বেদানা আছে, আর দুটো সবেদা, আর একটা কিবি আছে। কিবিটা বিদেশি ফল, তো কিছুটা টক আর কিছুটা মিষ্টি, বেশ ভালোই লাগে খেতে। আমার ছেলের জন্য বাড়িতে আনা হয়। এবার বাজার থেকে কখন ফল আসবে সেই ভরসায় বসে থাকলে তো হবে না। বাড়িতে যে ফলগুলো আছে ওই ফলগুলোকেই দিয়েই পুজোটা করে নিই, কারণ বাজার থেকে আসতে দেরি হবে অনেকটা। তো এদিকে অনেক জোগাড় থাকে তো খুঁটিনাটি, তাই ভাবলাম যে আমি যে ফলগুলো আছে ওই ফলগুলো দিয়েই মানে জোগাড়টা করে ফেলি। একটা প্লেটে দেখুন, আমি কাদামাটি তুলে নিয়ে এসেছি, কাদামাটিটাকে লেপে রেখেছি, ওর উপরে ঘটগুলো বসাবো। মানে বাড়িতে যতজন মেয়ে সেই কটা ঘট বসবে। আর এই ঘটেতে অনেক কিছু দিতে হয় জানেন, অনেক রকম শাক পাতা তুলে দিতে হয়। কলমি শাক, কুলপো শাক, ধান, বিভিন্ন রকম, তারপরে পানা, অনেক কিছু মানে খুঁটিনাটি জোগাড় থাকে। কালকের বিকেলে আমার ভাইয়ের বউ মানে তুলে দিয়েছে। মানে ওই যে সোমবার দিন বিকেলবেলা বাগানে গিয়েছিলাম, ওখানে বাগানের দিকে পাওয়া যায়, বাগান থেকে তুলে নিয়ে আসা হয়েছে সর্ষে ফুল, মূলো ফুল, হ্যাঁ, তো দেয়া হয়। তো এই যে দেখুন, কতগুলো তো ফুল তুলেছি, তাই ভাবলাম যে যেহেতু আজকের পুজোর দিন, আর ঠাকুরকে একটু মালা গেঁথেই দিই বলে এই যে ঠাকুরকে কিছু মালা গেঁথে দিচ্ছি। দিয়ে তারপরে এবার ঠাকুরকে মালা টালা পরিয়ে ফুল টুল সাজিয়ে সুন্দর করে ব্রাহ্মণ আসবে, তো ব্রাহ্মণ এসে পুজো করে যাবে। তো দেখুন, এখানে আমি সব মালাগুলো গেঁথে নিয়েছি, গোপালকে পরিয়ে দেবো। আমার গোপালকে কত মিষ্টি লাগছে দেখুন। আর এই যে রাধা গোবিন্দটা একদম ছোট্ট, তো তাই ওনাদেরকে আর পরানো হয়নি মালাটা। কার্তিককেও পরিয়ে দিয়েছি, আমার নারায়ণ, লক্ষ্মী মা, সবাইকে পরিয়ে দেওয়ার পর এবার আমার মা কালীকে পরিয়ে দিচ্ছি। তো দেয়া হয়ে গেছে, সব ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে, আর জোগাড়ও প্রায় আমার কমপ্লিট। এই যে দেখুন, যে বলছিলাম না শাক পাতাগুলো তুলে আনতে হয়, হ্যাঁ, কচু গাছও দিতে হয় জানেন, ছোট ছোট কচু গাছ ওই যে ঘটির মাপে দিতে হয়। তারপরে আজকে নিরামিষ তরকারিও করব একটু। আর ওই যে গাছে বিন কড়াই হয়েছে অনেকগুলো, বিন কড়াই টড়াই তুলবো, তুলে একটু নিরামিষ তরকারি করব। এদিকে আমার দেখুন সবগুলো ভাগ ভাগ করে রেখে দিচ্ছি গুছিয়ে। এবার ঘরটা নিয়ে এলেই খালি ঘটের মধ্যে ওগুলো দিয়ে দেবো। দেখেছে গাছগুলোতে কেমন কড়াই হয়েছে, প্রায় 300-র মতন কড়াই হয়েছে, তুলে নিয়েছি। এই যে বাজার থেকে চলে এসছে দেখুন, মাছ নিয়ে এসছে, এক চন্দনা ইলিশ, আমুদি মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে আপনাদেরকে দেখাচ্ছি
কি কি মাছ নিয়ে এসছে দেখুন। আর এখানে দেখুন এই যে লোটে মাছও নিয়ে এসছে। তো এই যে ওপরে যে মাছটা চকচক করছে এই মাছটাকে আপনারা কি বলেন একটু কমেন্টে জানাবেন তো। আমাদের এখানে এই মাছটার একটা আজব নাম আছে, আয়লা মাছ। যে আয়লা ঝড় হয়েছিল, আয়লা ঝড়ের নামে আয়লা মাছ। তো দেখুন আপনাদের কি বলেন জানি না। আর এই যে আরেকটা প্লাস্টিকে নিয়ে এসছে ভাঙড় মাছ। ভাঙড় মাছ এবার আপনারা কি বলেন জানি না, আমাদের এখানে এটাকে ভাঙড় মাছ বলে। তো দেখুন এই যে একদম টাটকা মাছটা, তবে একদম এখানে জ্যান্ত মাছ জানেন, এগুলো বরফের মাছ, তবে এটা একদম টাটকা মাছটা। এই যে তরকারিটা করে নেব, নিয়ে এবারে আবার ঠাকুর ঘরে একবার যেতে হবে, কারণ এই যে ঘটগুলো সাজানো হয়নি, ঘটগুলো সাজিয়ে দেবো। দিয়ে এবার ব্রাহ্মণ পুজো করে গেলেই এসে ঘটের মধ্যে জল দিয়ে, হ্যাঁ ঘটে জল দেওয়ার সময় আবার একটা মন্ত্র বলতে হয় জানেন, মন্ত্রটা আমি তো ভুলে গেছি। ব্রাহ্মণ এলে ব্রাহ্মণকে জিজ্ঞেস করে নিয়ে তারপরে ঘটে জল দেবো, দিয়ে জল দিয়ে তারপরে এসে জল খেয়ে উপোসটা ভাঙতে হয়। তারপরে আপনি এবারে মুড়ি তরকারি, একটু সরু চাগলি, হ্যাঁ আপনারা যে যেমন করবে সে তেমন খেতে পারেন। তো দেখুন এই যে দুপুরবেলাটায় সরু চাটনিটা করে নেবো, কারণ ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে ও আর আমাকে করতে দেবে না কাজ। তো দেখুন উনুনেতে খুব সুন্দর হয় এই পিঠেটা, চকলা চকলা ধরে কিভাবে উঠছে দেখছেন, খুব সুন্দর ওঠে আর খুব ভালোও হয়। আর এই যে আমার মায়ের এই যে ম্যাজিক কড়াটা আছে খুব সুন্দর, এটার নাম দিয়েছি আমি ম্যাজিক কড়া। মানে কি যে মানে ভালো ওঠে আপনারা ভাবতে পারবেন না। এই যে বিকেলবেলা কোনাটাকে ডুবিয়ে দিয়ে, মানে ঘরটাকে ডুবিয়ে দিয়ে তারপরে সন্ধে দেবো। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।